আয়াত ৭৮ فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। অনুবাদ, অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে মরে রইল বা মহামৃত্যু ঘটল। অন্তরিক্ষ বিবরণ ১। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। পূর্ববর্তী আয়াতসমূহে বর্ণিত হয়েছে যে সালেহ আলাইহিসসালামের দোয়ায় পাহাড়ের একটি বিরাট প্রস্তর খণ্ড বিস্ফোরিত হয়ে আশ্চর্য ধরনের একটি উষ্টি বের হয়ে এসেছিল। আল্লাহ তাআলা এই উষ্টিকেই এ সম্প্রদায়ের জন্য সর্বশেষ পরীক্ষার বিষয় করে দিয়েছিলেন। সম্মেত সে জনপদের সব মানুষ ও জীবজন্তু যে কূপ থেকে পানি পান করত, উষ্টি তার সব পানি পান করে ফেলত। তাই সালেহ আলাইহিসসালাম তাদের জন্য পানির পালা নির্ধারণ করে দিয়েছিলেন যে একদিন উষ্টি পানি পান করবে এবং অন্যদিন জনপদের অধিবাসীরা। সুতরাং এই উষ্টির কারণে জাতির বেশ অসুবিধা হচ্ছিল, ফলে তারা এর ধ্বংস কামনা করত, কিন্তু আযাবের ভয়ে নিজেরা একে ধ্বংস করতে উদ্যোগী হতো না। কিন্তু তাদের সম্প্রদায়ের এক যুবক উষ্ট্রীকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ল। সে তার প্রতি তীর নিক্ষেপ করল এবং তরবারির আঘাতে তার পা কেটে হত্যা করল। কোরআনুল কারীম তাকেই সামুদ জাতির সর্ববৃহৎ হতভাগ্য লোক বলে আখ্যা দিয়ে বলেছে, ইদ ইন বাআসা আশকাহা। সুতরাং তার কারণে গোটা সম্প্রদায় আযাবে পতিত হয়। উষ্ট্র হত্যার ঘটনা জানার পর সালেহ আলাইহিসসালাম স্বীয় সম্প্রদায়কে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন যে এখন থেকে তোমাদের জীবনকাল মাত্র ৩ দিন অবশিষ্ট রয়েছে, এরপরে আযাব নেমে আসবে। এ ওয়াদা সত্য, এর ব্যতিক্রম হওয়া সম্ভবপর নয়। কিন্তু যে জাতি দুঃসময় ঘনিয়ে আসে তার জন্য কোনো উপদেশ ও হুঁশিয়ারি কার্যকর হয় না। হতভাগ্য জাতি একথা শুনেও ক্ষমা ও প্রার্থনা করার পরিবর্তে স্বয়ং সালেহ আলাইহিসসালামকেই হত্যা করার সিদ্ধান্ত নিল। তারা ভাবল, যদি সে সত্যবাদী হয় এবং আমাদের উপর আযাব আসেই, তবে আমরা নিজেদের পূর্বে তার ভবলীলায় সাঙ্গ করে দেই না কেন? পক্ষান্তরে যদি সে মিথ্যাবাদী হয়, তবে মিথ্যার সাজা ভোগ করুক। সামুদ জাতির এ সংকল্পের বিষয় কোরআনুল কারীমের অন্যত্র বিশদভাবে বর্ণিত হয়েছে। এ সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কিছু লোক রাতের বেলা সালেহ আলাইহিসসালামকে হত্যা করার উদ্দেশ্যে তার গৃহপানে রওনা হল, কিন্তু আল্লাহ তাআলা পথিমধ্যেই প্রস্তর বর্ষণে তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, তারাও গোপন ষড়যন্ত্র করল এবং আমিও প্রত্যুত্তরে এমন কৌশল অবলম্বন করলাম যে তারা তা জানতেও পারল না। সূরা আন-নামল ৫০। শেষ পর্যন্ত ভীষণ ভূমিকম্প শুরু হল এবং উপর থেকে বিকট ও ভয়াবহ চিৎকার শোনা গেল, ফলে সবাই একযোগে বসা অবস্থায় অধোমুখী হয়ে ভূশায়ী হল। আলোচ্য আয়াতসমূহে ভূমিকম্পের কথা উল্লেখিত রয়েছে। অন্যান্য আয়াতে ভীষণ চিৎকার ও বিকট শব্দের কথা এসেছে। উভয় আয়াতদৃষ্টে প্রতীয়মান হয় যে তাদের উপর উভয় প্রকার আযাবই এসেছিল, নিচের দিক থেকে ভূমিকম্প আর উপর দিক থেকে বিকট চিৎকার। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যে তাবুক যুদ্ধের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর নামক সে স্থানটি অতিক্রম করেন যেখানে সামুদ জাতির উপর আযাব এসেছিল। তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন, কেউ যেন এ আযাব বিধ্বস্ত এলাকার ভিতরে প্রবেশ কিংবা এর কূপের পানি ব্যবহার না করে, আর যদি ঢুকতেই হয় তবে যেন ক্রন্দননত অবস্থায় ঢুকে। দেখুন, বুখারীতে আছে ৪৩৩, ৩৩৭৮, ৩৩৭৯, ৩৩৮১, ৪৩০২, ৪৪২০। মুসলিম ২৯৮০, ২৯৮১। মুসনাদে আহমদে আছে ২-৬১, ২-১৭, ২-৭২, ২-৯। কোন কোন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামুদ জাতির উপর আপতিত আযাব থেকে আবু রেকাল নামক এক ব্যক্তি ছাড়া কেউই প্রাণে বাঁচতে পারেনি। এ ব্যক্তি তখন মক্কা এসেছিল। মক্কার হারামের সম্মানার্থে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখেন। অবশেষে যখন সে হারাম থেকে বাইরে যায়, তখন সামুদ জাতির আযাব তার উপরও পতিত হয় এবং সেও মৃত্যুমুখে পতিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মক্কার বাইরে আবু রেগালের কবরের চিহ্ন দেখান এবং বলেন, তার সাথে স্বর্ণের একটি ছড়িও দাফন হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম কবর খনন করলে ছড়িটি পাওয়া যায়। দেখুন, মুস্তাদে আহমদের ৩-২৯৬, ৩-৩40, ৩-৩41 এবং সহিহ ইবন হিব্বানের ৬১৯৭।
এসব আযাব বিধ্বস্ত সম্প্রদায়ের বস্তিগুলোকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ লোকদের জন্য শিক্ষাস্থল হিসেবে সংরক্ষিত রেখেছেন। কুরআনুল কারীম আরবদেরকে বারবার হুঁশিয়ারি করেছে যে তোমাদের সিরিয়া গমনের পথে এসব স্থান আজও শিক্ষার কাহিনী হয়ে বিদ্যমান।